কেমন আছেন সকল? আসলে সকল ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার সাথে কিছু জিনিস যেটা ঘটে গেছে বিগত আনুমানিক 5-6 দিন হবে। তো ঘটনাটি এমনই যে আমরা অনলাইন জগতের সবাই কম বেশি যে কোনো কাজে লিপ্ত আছি। আমি যেমন ফেসবুক নিয়ে কাজ করতেছি, এরকম আমার মতো হাজারো হাজারো মানুষ এক এক ধরনের কাজ নিয়ে পড়ে আছে। তো যেটা আমার সাথে ঘটেছে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা সচেতন হতে পারেন এবং এই কথাগুলো শুনে যেন আপনাদের মনে একটু নাড়া দেয়, একটু জাগ্রত থাকেন। এজন্যই আপনাদের মূলত মেসেজটা দেওয়ার। আমার সাথে যেটা ঘটেছিল যে আমার পেজে মর্নিং টু মর্নিং যে পেজটি, সেই পেজ থেকে মেসেঞ্জারে উনি আমাকে লক করছিল। তো লক করার পর উনি আমাকে বলতেছে, আপনি কি ফেসবুক নিয়ে ইনকাম সোর্স করতে আছেন? আমি বললাম যে আমি চেষ্টা করতেছি, এখনও ওরকম কিছু হয়নি। উনি আমার দেখছে ফলোয়ার্স কতগুলো, কী আসা, যেগুলো তো ডিটেলস সম্পূর্ণ দেখা যায়। তো যাই হোক, তো বলতেছে আপনার সাথে আমি বিজনেস করতে চাচ্ছি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কী ধরনের বিজনেস করবেন আমার সাথে আপনি? তো সে আমেরিকা থেকে আমাকে নক দিছিল। তো সে আমাকে বললো আপনার পেজে আমাদের প্রোডাক্টগুলো শুধু আপনি পোস্ট করবেন। আমি বললাম কী ধরনের প্রোডাক্ট? তো সে আমাকে প্রোডাক্টগুলো পিকচারগুলো আমাকে সেন্ড করলো। এরকম টি শার্ট, গেঞ্জি, প্যান্ট, ফুলাতা শার্ট, এভরিথিং, লেডিস যত কসমেটিকের যে প্রোডাক্ট, সব বিভিন্ন ধরনের প্রোডাক্টস উনি আমাকে কী করলো, আমাকে পোস্ট করে আমাকে দেখালো। আমি দেখলাম। তো বললাম আমি যে এগুলো পোস্ট করবো আমার পেজে, আমার পেজ কোনো সমস্যা হবে না? আমি তো জানি সেটা আমার কাছে, আমি ওটা পোস্ট করব, এটা হবে কি কপিরাইট আসার সম্ভাবনা বেশি। তো তারপর আমি চাচ্ছিলাম উনি আসলে আমাকে কী দিতে চাই, স্টেপ বাই স্টেপ আমি জিনিসগুলো শুনি, বুঝি। তো আমি বললাম তো আমাকে কি করতে হবে? আপনি যেভাবে আপনার ভিডিও অথবা যে কোনো পোস্ট করেন ঠিক সেভাবেই আপনি পোস্ট করবেন। আপনাকে আমরা ডিটেলসগুলো দেব, কপি করে দেবো, আপনি এখান থেকে শুধু আপনার পেজে আপনি আপলোড করবেন, তার বিনিময়ে আপনাকে অর্থ দেওয়া হবে। তা আমি বললাম দেখুন, অর্থ দিবেন ঠিক আছে, আমি তো খুব ঘাবড়াচ্ছি, আমার পেজ কোনো সমস্যা হয় কিনা। কোনো কিছু হবে না আপনার, জাস্ট আমার এই আইডিটাকে, মানে আমার এই বিজনেসটাকে একটু বড় করতে চাচ্ছি, মানুষকে আরও দেখানোর জন্য আমাদের আসলে দরকার, এর জন্য আপনাকে নক করছি। তা আমি বললাম ওকে, সমস্যা নেই, আমি রাজি আছি, এমনটার কথা পরে বলবো। তো যাই হোক, উনি আমাকে বললো ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনার পেজে আপনি প্রবেশ করুন আর আপনি স্ক্রিনশট করে পাঠান যে আসলে আপনি পেজ ঠিক আছে কিনা, আমরা দেখতে চাই। তা আমি পেজে প্রবেশ করলাম, ওনাকে শর্ট করে ওনাকে পাঠাইলাম স্ক্রিনশট করে। তো বলতেছে আপনি এটাকে লগ ইন করে মেটা ভেরিফিকেশন যেটা বলে, সেই মেটা থেকে আপনি এটাকে লগ ইন করেন। তো মেটা থেকে আমি বহুতবার চেষ্টা করছি, কিন্তু আমার লগ ইন হচ্ছে না, কিন্তু আমার আইডি থেকে করার পরে লগ ইন হয়। সে বলতেছে আপনি মেটা থেকে লগ ইন করতে হবে, সেখান থেকে লগ ইন হয় না। আমি তাকে কী করলাম, পাসওয়ার্ড ফরম্যাট দিয়ে আবার নতুন করে পাসওয়ার্ড তৈরি করলাম। করার পর একবার, দুইবার, তিনবার ট্রাই করি, কিন্তু হয় না। তারপরে হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ হওয়ার পরে তাকে আমি স্ক্রিনশট করে পাঠাইলাম, বলে ওকে ফাইন, আপনি এক কাজ করুন, আপনি ইমেলটা দিন। আমি ইমেলটা সেন্ড করলাম ওনাকে। ইমেলে উনি বললো যে ইমেলের সাথে আপনার সাথে আমাদের কথা আদান প্রদান হবে, এই ইমেলের সাথে আপনার সাথে আমার যত কপি করে দেবেন, এখান থেকে আপনি কপি করে আপনি আপনার পেজে আপনি আপলোড করবেন। ওকে,
উনি যেভাবে বলে আমি সেভাবে ওকে ওকে বলতেছি। তো তারপর এক পর্যায়ে উনি আমাকে বলতেছে যে আপনার গুগল ক্রোম আছে কিনা। আমি বললাম গুগল ক্রোম অবশ্যই আছে, থাকবে না কেন, প্রতিটা সেটিতে একটা গুগল ক্রোম থাকে। তো বলতেছে আপনি গুগল ক্রোমে প্রবেশ করুন এবং স্ক্রিনশট করে আমাকে পাঠান। তো গুগল ক্রোমে ঢুকলাম, স্ক্রিনশট করে পাঠালাম। এখন উনি আমাকে বলতেছে আপনি গুগল ক্রোমের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমাকে স্ক্রিনশট করে কপি করে পাঠান। তো আমি ওনার এই কথাটা শোনার পর আমি একটু ধমে দাঁড়ায় গেলাম যে ওকে ফাইন, উনি ইমেল চাইছে, ইমেল দিছি, নো প্রবলেম। আমার ফেসবুক লগ ইন করতে বলতেছে যেভাবে আমি সেভাবে করছি, ওকে নো প্রবলেম। বাট এখন কেন উনি আমার গুগল ক্রোমের লিঙ্ক চাচ্ছে, এটা একটা সন্দেহজনক আমার কাছে লাগলো। তো তারপর আমি ওনার মেসেজ আমি কোনো উত্তর দেই না, আমি ওয়েটিংয়ে ছিলাম। তো আমি দু একজনের সাথে শেয়ার করলাম জিনিসটা। তারা বলে ভাই দেখুন আসলে মিডিয়ার যুগ, বর্তমানে অনলাইনের যুগ, কী থেকে কী হয়ে যায়, তা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আপনাকে নাও বলবো না হওয়া বলবো না। আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলাম, না এখানে তো অবশ্যই কিছু একটা আছে। তো উনি আমাকে বারবার বলতেছে মাই ফ্রেন্ড কুইক লিঙ্ক গিভ মি। তো আমি তো মেসেজ দেখতে আছি, কিছু বলতেছি না। তো যাই হোক, এক পর্যায়ে আমি ওনার সাথে আর কোনো কথাই বলি নাই এবং কি কোনো মেসেজও ওনাকে আমি দেই নাই। আর আপনাদেরকে এই একটাই মেসেজ দেব, কারণ আপনারা কখনোই আপনার ফেসবুক হোক যেটাই হোক কোনো তথ্য কাউকে দিবেন না, এবং কি আপনার ফোনে যে একটি গুগল ক্রোম আছে সেইখানে থেকে লিঙ্ক কারোর সাথে শেয়ার করবেন না। এটা কারোর সাথে শেয়ার করা যাবে না, কারণ এই লিঙ্কেই ভিতরে আপনার যত ডিটেলস আছে, অর্থাৎ আপনি ব্যাংক অ্যাকাউন্ট যদি করে থাকেন এখানে যদি সেটা থাকে, বিভিন্ন ধরনের এস্টিমেট এখানে কি করে, এখানে আপনার ডকুমেন্টগুলো রয়ে যায়। তো যখন আপনি লিঙ্ক শেয়ার করবেন তারা আপনি সব কিছু হাতে নিতে পারবেন। এটা হলো কি হ্যাকার। এ ধরনের হ্যাকার থেকে সবাই আমরা সচেতন থাকব। আমি যে ভুলটা করতেছিলাম কিন্তু আমি বোঝার কারণে কবলে পড়ি নাই। আপনারা এই ধরনের ভুল কখনো করার চেষ্টা করবেন না, সচেতন হবেন। কিন্তু আমি সত্য যেটা বলছি, আমি চাচ্ছি আসলে উনি আমাকে কোন পরামর্শ দিচ্ছে আমি দেখি কি হয়, এজন্য আমি এত ওয়েট করছিলাম। কিন্তু আমার ফেসবুকে উনি কিছু করবে, ওকে নো প্রবলেম, আমি দেখব কি করা যায়। কিন্তু উনি যে আমার গুগল ক্রোম লিঙ্ক চাবে সেটা তো হয় না। তো উনি আমাকে প্রতি পোস্টে উনি আমাকে বলেছিল $5 উনি আমাকে দেবে। তো দৈনিক 4টা-5টা আপলোড করতে হবে, এরকমটাই ওনার কথা ছিল। তো যাই হোক, মানুষ লোভে পড়েই সব কিছু করার চেষ্টা করে। আর আমি আসলে ভেবেছিলাম আসলে কিছু না কিছু হবেও না। তো যে দেখলাম যে না, উনি আমার গুগল ক্রোমের লিঙ্ক চাচ্ছে, এটা তো সুবিধাজনক না আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমরা যারা প্রবাসে আছি প্রতিটা মানুষ যেন এ ধরনের বিপদে কখনই না পড়ি। কারণ প্রবাসের মাটিতে দেখুন, এই মোবাইলটাই আমাদেরকে প্রিয়জন, এই মোবাইলটাই আমাদের সব কিছু। মোবাইলের ভিতরে সব ডিটেলস সম্পূর্ণ সব। তো সেটা যদি গায়েব হয়ে যায় তখন আর কাউকে কিছু বলার থাকবে না, এবং সেই কষ্টগুলো নিজের মধ্যেই রাখতে হবে। এজন্য বলছি কারোর সাথে এ ধরনের শেয়ারগুলো করবেন না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা ছোট্ট করে বলে যাই, আমি আছি ভালোবাসার মানুষ আপনাদের মাঝে। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পেজ থেকে, ফেসবুক মর্নিং টু মর্নিং পেজ থেকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন তারা মর্নিং টু মর্নিং বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনাদের ভালোবাসার মানুষ প্রতি মুহূর্তে থাকবে, চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। যদি আপনারা একটু সুযোগ আমাকে দেন, অবশ্যই আপনাদের পাশে আছি, ভালোবাসবো এবং ভালোবাসা দেব অঝরে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। ভালোবাসার মানুষের প্রতি রইল অসংখ্য ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।